প্রেমিক বা প্রেমিকা অথবা প্রাক্তন আপনাকে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবে এমন হুমকি দেয়। সবার আগে যে কাজটা করবেন, তার সাথে যত কাপল পিক আছে এআই দিয়ে সেটার অল্টারনেটিভ ভার্সন বানাবেন। কাপল সেলফিকে বানাবেন গ্রুপ সেলফি। আবার কাপল পিকে এআইকে বলবেন ছবিটা আপনার সিঙ্গেল একার ছবি বানিয়ে দিতে। এআই এইসবে দক্ষ। যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়বে, আপনি নিজেই নিজের গুলি ছড়িয়ে দিবেন। দেখবেন এর ফলে একটা ধোঁয়াশা তৈরি হবে। কেউ মানবে আপনার এআই জেনারেটেড ভার্সনকে, আবার কেউ মানবে তার আসল ভার্সনকে। মানুষের মধ্যে ডিবেট তৈরি হতে দিবেন। কিছুদিন আপনি চুপ থাকবেন, এই 1 সপ্তাহ। তারপর আপনি ভদ্রলোকের মতো বলবেন যে সব এআই জেনারেটেড পিকচার আপনাকে ডিফেম করার জন্য করা হয়েছে। টেকনোলজির যুগ, ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করতে, মুখে হাসি রেখে। শয়তানি বুদ্ধিতে যার সাথে পেরে উঠবেন না, তাকে আল্লাহর হাতে ছেড়ে দিবেন। কারণ কিছু মানুষ এতটাই চালাক ও ধূর্ত হয়, যাদের সাথে তর্ক বা লড়াই করা সময়ের অপচয়। তারা নিজেদের স্বার্থে এতটাই অন্ধ যে তাদের বোঝানো অসম্ভব। বিয়ের পর বড় বোন লক্ষ্য করল, ছোট বোন যখনই তার বাড়িতে আসে, যাওয়ার সময় রান্নাঘরটা একবার ভালো করে দেখে যায়। কখনো চালের বস্তা, কখনো মশলার কৌটা, কখনো ফ্রিজের ভেতরটা, সবকিছু যেন খেয়াল করে দেখে। বড় বোন বিষয়টা নিয়ে একটু বিরক্ত হয়ে একদিন বলেই ফেলল, তুই আমার রান্নাঘর এত দেখিস কেন? কিছু হারিয়েছে নাকি? ছোট বোন হেসে বলল, না, এমনি দেখি। কিন্তু বড় বোন তখনও বুঝতে পারেনি এই এমনি দেখার পেছনে কতটা ভালোবাসা লুকিয়ে আছে। কয়েক মাস পর বড় বোনের স্বামী চাকরির কারণে অন্য শহরে চলে গেলেন। সংসারের অনেক দায়িত্ব তখন একাই সামলাতে হচ্ছিল তাকে। এক রাতে রান্না করতে গিয়ে সে দেখল ঘরে চাল প্রায় শেষ। ঠিক পরদিন সকালে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় ছোট বোন এসে হাজির। তার হাতে ছিল একটি বড় ব্যাগ। বড় বোন অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কি? ছোট বোন হেসে বলল, কিছু জিনিস এনেছি। ব্যাগ খুলে বড় বোন দেখল চাল, ডাল, তেল, মশলা আর বাচ্চাদের প্রয়োজনীয় কিছু জিনিস। বড় বোন কিছুক্ষণ চুপ করে রইল। তখন ছোট বোন বলল, তুই যখন আমার বাড়িতে আসিস, তখন আমার ফ্রিজে কি নেই, আমার ঘরে কি কম, সেগুলো খেয়াল করিস। আমি তো তোর বাড়িতে এসে শুধু একই কাজ করি। তুই কিছু বলিস না, তাই আমিও কিছু জিজ্ঞেস করি না। শুধু দেখে বুঝতে চেষ্টা করি তোর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। কথাগুলো শুনে বড় বোনের চোখ ভিজে গেল। সেদিন সে বুঝতে পারল, এতদিন ছোট বোন তার রান্নাঘর দেখত কৌতূহল থেকে নয়, সে চুপচাপ খেয়াল করত বোনের সংসারে কোনো অভাব আছে কিনা। বড় বোন ছোট বোনকে জড়িয়ে ধরে বলল, তুই না থাকলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না চুপচাপ খোঁজ নেওয়াকেও ভালোবাসা বলে। কিছু মানুষ কখনো জিজ্ঞেস করে না কেমন আছিস, তারা শুধু দেখে তোমার ঘরে কি কম, তোমার মুখে কি পরিবর্তন, তোমার কণ্ঠে কেন ক্লান্তি। কারণ সত্যিকারের ভালোবাসা সবসময় কথায় প্রকাশ পায় না। কখনো কখনো ভালোবাসা নীরবে রান্নাঘরের খালি চালের বস্তা দেখে নেয়, ফ্রিজের ভেতরটা খেয়াল করে, তারপর কাউকে কিছু না জানিয়ে। 6 মাসের সংসার, তবুও অতীতের ছায়া। বিয়ের 6 মাস হয়ে গেছে। আমার জীবনে এখন একজন ভালো মানুষ আছে, আমার স্বামী। তিনি খুব যত্নশীল, দায়িত্বশীল এবং ভীষণ বিশ্বস্ত। আমার অতীত সম্পর্কে তিনি সব জানেন। কখনো আমাকে ছোট করেননি, কখনো কোনো প্রশ্ন দিয়ে অস্বস্তিতে ফেলেননি। সব কিছু জেনেও তিনি আমাকে ভালোবেসে গ্রহণ করেছেন। তবুও একটা বিষয় আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমার অতীতে একজন মানুষ ছিল যাকে একসময় খুব ভালোবাসতাম। আমাদের সম্পর্কটা টিকেনি, ভুল ছিল দুজনেরই। আর হয়তো সৃষ্টিকর্তাও আমাদের একসাথে থাকার ভাগ্য লিখে রাখেননি। সময়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আর আমি নিজেও কখনো সেই যোগাযোগ ফিরিয়ে আনার চেষ্টা করিনি।
কারণ বিয়ের পর অন্য কোনো সম্পর্কে জড়ানো বা পরকীয়া এসব আমি ঘৃণার চোখে দেখি। কিন্তু সমস্যা হলো মানুষটা চলে গেলেও স্মৃতিগুলো যায়নি। হঠাৎ কোনো গান, কোনো রাস্তা, কোনো পুরনো অনুভূতি কিংবা একদম অকারণেই তার কথা মনে পড়ে যায়। তখন চোখের কোণে পানি জমে ওঠে, কান্না আটকে রাখতে পারি না। আমি তাকে ফিরে পেতে চাই না, তার সঙ্গে কথা বলতে চাই না, এমনকি তার জীবনে কী হচ্ছে সেটাও জানতে চাই না। আমি শুধু ভুলে যেতে চাই, সম্পূর্ণভাবে ভুলে যেতে চাই। তাই ফোন থেকে সব ছবি, সব মেসেজ, সব স্মৃতি মুছে ফেলেছি। যা কিছু আমাকে অতীতের কথা মনে করিয়ে দেয় সব কিছু সরিয়ে ফেলেছি। কিন্তু স্মৃতিগুলো তো আর ফোনে থাকে না, সেগুলো থেকে যায় মনের ভেতরে। আর সেখান থেকেই শুরু হয় আমার প্রতিদিনের যুদ্ধ। আমার স্বামী খুব কথা বলতে পছন্দ করেন। তিনি চান আমি গল্প করি, হাসি, মনের কথা খুলে বলি। মাঝে মাঝে আফসোস করে বলেন, তুমি অন্য মেয়েদের মতো এত কথা বলো না কেন? আমি শুধু হেসে এড়িয়ে যাই। আসলে আমি বলতে পারি না। তার কিছু আচরণ আমাকে কষ্ট দেয়, মন খারাপ করে দেয়। কিন্তু যতবার বলতে যাই ততবার মনে হয় গলায় যেন কিছু একটা আটকে আছে। কথাগুলো আর বের হয় না, তাই আমি চুপ করে থাকি। বাইরে থেকে হয়তো সবাই ভাবে